कमला गांव सुजाली ग्राम पंचायत प्रधान को हटाने की मांग को लेकर प्रखंड विकास पदाधिकारी बीडीओ को स्थानीय तृणमूल कांग्रेस की ओर से एक ज्ञापन दिया गया। बुधवार को उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर ब्लॉक के कमला गांव सुजाली ग्राम पंचायत के तृणमूल कांग्रेस क्षेत्रीय कमेटी के सदस्यों ने क्षेत्रीय कमेटी के संयोजक अब्दुल सत्तार के नेतृत्व में बीडीओ कार्यालय परिसर में जुलूस की शक्ल में पहुंचे और बीडीओ को ज्ञापन सौंपा। इस विषय पर इस्लामपुर ब्लॉक तृणमूल कांग्रेस के उपाध्यक्ष कमालुद्दीन और कमला गांव सुजाली क्षेत्र के तृणमूल कांग्रेस के क्षेत्रीय संयोजक अब्दुल सत्तार ने आरोप लगाते हुए कहते हैं कि प्रधान पंचायत कार्यालय नहीं आ रहे हैं, जिससे आम लोगों को परेशानी हो रही है। इसलिए बीडीओ को डेपुटेशन देकर वर्तमान ग्राम पंचायत प्रधान को हटाने और पंचायत का पूरा प्रभार उप प्रधान को सौंपे जाने की मांग की गई है। इस दौरान बड़ी संख्या में स्थानीय तृणमूल कांग्रेस के नेता, कार्यकर्ता और समर्थक उपस्थित थे। डेपुटेशन देने पहुंचे नेताओं और कार्यकर्ताओं ने चेतावनी देते हुए कहा कि अगर उन लोगों की मांग नहीं मानी गई तो हम एक बड़े आंदोलन छेड़ने पर मजबूर होंगे। প্রধানের বিরুদ্ধে অভিযোগ দেখেন, আপনারা সবাই ভালো করে জানেন গত 14-15 মাস ধরে যা সুজালিতে প্রধানের বিরুদ্ধে মানুষ জনরোষ তৈরি হয়েছে। আপনারা ভালো করে জানেন গত 2023-এ যে নির্বাচন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, তারপর থেকেই যেভাবে সুজালির মানুষ জনরোষ প্রধানের বিরুদ্ধে, সেই মানুষ যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার জন্য মানুষ আজকে সুজালির সাধারণ মানুষ ওই প্রধানকে দেখতে চাচ্ছে না। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আপনারা পুলিশ প্রশাসনের সামনে থেকে পঞ্চায়েত অফিসে বসে পঞ্চায়েতের অধিকারীদের সামনে নুরি বেগম টাকা ফেরত দিয়েছে। আগে আমরা বলেছিলাম অধিকাংশ মানুষের কাছে ঘরের অগ্রিম টাকা কাটমানি নিয়েছিল। সেই ব্যাপারে পঞ্চায়েতে যতগুলো দুর্নীতি হয়েছে, দুর্নীতির সঙ্গে নুরি বেগম তার এবং ওর স্বামী আব্দুল হক জড়িত। আমরা আব্দুল হককে কিছুদিন আগেই আমরা পার্টি থেকে পার্টি থেকে ওকে সাসপেন্ড করে আবার ওকে ছেড়ে দিয়েছি। উনি আমাদের দলের সঙ্গে কেউ নেই। আব্দুল হক, নুরি বেগমকে আমাদের দল থেকে দলগত হিসাবে আমরা 2-3 মাস আগে তাকে শোকজ করা হয়েছিল। শোকজে উত্তর দিয়ে শোকজ সন্তুষ্ট নাই, আমরা পুনরায় ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি বসে তাকে আমরা শোকজ করেছি পার্টি থেকে এবং বহিষ্কারও করেছি। এই পরিপ্রেক্ষিতে থেকে গেল আইনি ব্যাপার। পঞ্চায়েত নির্বাচনে কিছু আইনের সমস্যা আছে, সেগুলো আমরা বারবার বিডিও ম্যাডামকে বলেছি। আপনি দেখেন যেই জনপ্রতিনিধি, যেই প্রধান 1 বছর ধরে 14 মাস ধরে পঞ্চায়েত অফিসে আসতে পারে না, পঞ্চায়েতের মানুষের সাধারণ উন্নয়নের কাজ রেসিডেন্সি সার্টিফিকেট পাচ্ছে না, মানুষের সমস্যার সমাধানগুলো করতে পারছে না, মানুষের সমাধানগুলো ও শুনতে পারছে না, পঞ্চায়েতে আসতে পারছে না, কিভাবে কাজ চলছে না চলছে কিছু নেই, বাড়িতে বসে আছে। এই জন্য সাধারণ মানুষ জনরোষে ক্ষোভে পড়ে গেছে। আমরা এই প্রধানের অবসারণ চাচ্ছি। দেখেন, মেজরিটি পার্সেন্ট 27 জন মেম্বারের মধ্যে আমাদের সঙ্গে 22 জন। তার আগে গত পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছিল হয়নি আপনারা জানেন। 5 জন মেম্বার ওর সঙ্গে আছে, 22 জন আমাদের সঙ্গে আছে। সেই 22 জন মেম্বার সংখ্যানুযায়ী মানতে হবে, কিন্তু কিছু আইনি ব্যবস্থা আছে, সেটা আমরা দেখছি। আগামী ভিডিও ম্যাডাম আজকে আশ্বাস দিলেন উনি আইনি যেগুলো প্রস্তুতি নেওয়ার তিনি নিয়েছে, পুলিশকেও জানিয়েছে। আশা করি আজকালের মধ্যে তাকে একটা সাসপেন্ড লেটার বা শোকজ লেটার পাঠাবে ভিডিও ম্যাডাম। আমরা দেখছি। আমরা আজকে শুধু যারা নেতৃত্ব দিচ্ছি তারা সাক্ষাৎমূলকভাবে দেখা করতে এসেছি। আগামীকাল আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা আসবেন, যারা সদস্য আসবে। যদি না হয় এর আগে পরে আপনারা দেখবেন এমন আকার হবে এই ভিডিও অফিস থেকে পঞ্চায়েত আমরা ভালো করে জানতে পারবেন। কি বিষয়ে আজকে ডেপুটেশন আপনাদের? ডেপুটেশন আজকে আমাদের যে আমরা সুজালি গ্রাম পঞ্চায়েত থেকে গত 2023 পঞ্চায়েত নির্বাচন, তারপরে আমাদের যে প্রধান নুরি বেগম সে পঞ্চায়েত আসে না, সেই জন্য আমাদের সুজালি অঞ্চলের সাধারণ জনগণ অসুবিধাই আছে যে কোনো পঞ্চায়েতের কোনো কাজ হচ্ছে না, জনগণের কাজ হচ্ছে না। এর আগে আমরা একটা ইনাকে কমপ্লেন করেছি বিডিও সাহেবকে। উনি বলছে যে আমি ওনাকে শোকজ করেছিলাম, সেই শোকজ যে উনি জবাব দিয়েছে সেটাতে সন্তুষ্ট নয় আমার বিডিও সাহেব। ইনি পুলিশকে জানকারি অলরেডি দিয়ে দিয়েছে। তারপরে আজকে আবার সুজালি পঞ্চায়েত থেকে 1 থেকে 150 মানুষ আমরা এসেছি যে ডেপুটেশন দেওয়ার জন্য, যে সেই প্রধানের কেউ মুখ দেখতে চায় না এবং আমাদের যে উপপ্রধান আছে তাকে চার্জ হ্যান্ডওভার করা হোক, সেই দাবি নিয়ে আমরা আজকে ইসলামপুর বিডিও সাহেবের কাছে এসেছি। ভিতর থেকে কি আশ্বাস দিলেন? উনি আশা দিল আজকে ওনাকে চিঠি করবে
চিঠি করার পর বলল যে অতি শীঘ্রে তাড়াতাড়ি আমরা সেটা ব্যবস্থা করে দিব, যে যেহেতু প্রধান আমাদের পঞ্চায়েতে আসে না, তো আমরা নিশ্চয়ই এই কাজটা আপনাদের পঞ্চায়েতের জনগণের জন্য আমরা করব। তারপরে কেন প্রধানকে আপনারা সরাতে চাচ্ছেন, কি অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ, এর আগে 2 মাস আগে আপনারা দেখেছেন যে আমাদের যে একটা আবাস যোজনার ঘরের টাকা উনি এগ্রিম 7 থেকে 800 টোটাল 1100 ঘরের টাকা তিনি নিয়েছে। তার মধ্যে 161টা ঘরের টাকা উনি রিফান্ড করেছে। এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ হয়ে গেছে সেই দিন যে প্রধান নুরি বেগম আবাস যোজনা ঘরের উপর এগ্রিম টাকা গরিব মানুষের টাকা ওরা নিয়েছে, 161টা ঘরের টাকা ফেরত করেছে। তার জন্য আপনারা চাইছেন? হ্যাঁ অবশ্যই, তার জন্য। তারপরে মানুষের আরো অনেক ক্ষতি করেছে, সেগুলা বলবো না এখন। যেটা গভর্নমেন্টের যেটা আমাদের সুবিধা দরকার, সেটার জন্য আমরা বিডিও সাহেবকে বলছি যে আপনি অতি শীঘ্রই আমাদের প্রধানশিপটাকে এনাকে খারিজ করে নতুন করে আমরা প্রধান ওখানে গঠন করতে চাই। এখন তো আবাস যোজনার ঘরের ইস্যু চলছে, ইনকোয়ারি চলছে। আবাস যোজনা ঘরের চলছে, তো সেটার জন্য কি টাকা নিতে হবে না গরিব মানুষকে? সেটা আমাদের গভর্নমেন্ট দিচ্ছে না। এখন ইনকোয়ারি চলছে তো? আর চলছে, ইনকোয়ারি চলছে। কি ইনকোয়ারি চলছে তো কি টাকা নিতে হবে তারপর ইনকোয়ারি হবে? কোনটা সংবিধানে লেখা আছে? এখন কি টাকা নিচ্ছে? না, এখন কেন টাকা নিবে? এখন কোনো টাকা নিবে? সুজালি অঞ্চলে যে টাকা নিবে সে বাড়িতে বসে থাকবে। এখন কোনো টাকা এরকম কোনো চলবে না সুজালিতে। টাকার কথা বলে এটা আগে নিয়েছিল টাকা। এটা আগে নিয়েছিল 2022-23-এর। কি নাম আপনার? আমার নাম আব্দুল সত্তার, অঞ্চল সভাপতি।